কৃষক ইস্যুতে বিজেপির অবস্থান জানতে ট্রু নিউজ বাংলায় কথা বলে রাজ্য কিষাণ মোর্চার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাপি গোস্বামীর সঙ্গে। বাংলার কৃষকদের সমস্যা, বামপন্থীদের প্রভাব ও কৃষি আয় বাড়ানোর পরিকল্পনা নিয়ে তার স্পষ্ট মতামত উঠে এলো এই সাক্ষাৎকারে। প্রথম সমস্যা হচ্ছে বাংলার কৃষকরা তার ফসলের ন্যায্য মূল্য পায় না। দ্বিতীয় সমস্যা হচ্ছে বাংলার কৃষকদের জমি বামফ্রন্ট আমলে এবং পরবর্তীতে তৃণমূলের আমলে এই জমিগুলা সমস্ত জমি মাফিয়াদের দখলে চলে যায়। তাদেরকে জমিগুলা নিয়ে কোনোখানে ইন্ডাস্ট্রির নাম করে, কোনোখানে বড় বড় হাউজিং কমপ্লেক্সের নাম করে, কোনোখানে জমি মাফিয়ারা সেই জমিগুলোকে বলপূর্বক ভয় দেখিয়ে জমিগুলো দখল করে। আজকে কৃষকদের হাতে জমি নেই, সমস্ত জমি মাফিয়াদের জমি। তৃতীয় সমস্যা হচ্ছে এখানকার কৃষকরা প্রধানমন্ত্রী আমাদের সম্মানীয় যিনি কৃষি বীমা যোজনা চালু করেছিলেন, সেই সুফল পশ্চিমবাংলার মানুষ দীর্ঘকাল পায়নি। হালে মমতা ব্যানার্জি সরকার সেটা চালু করেছেন, সেটাও নগণ্য। সেখানে অনেক অনেক প্রতিবন্ধক আছে, অনেক সমস্যা তৈরি করে সেই কৃষকদেরকে বঞ্চিত করা হচ্ছে। আর পঞ্চম হচ্ছে পশ্চিমবাংলার যেসব কৃষক সমাজের মানুষ, তাদের বেশিরভাগই হচ্ছে এসসি কমিউনিটির লোক। এই কমিউনিটির মানুষদেরকে তাদের জাতি শংসাপত্র থেকে আরম্ভ করে, কৃষি পেনশন থেকে আরম্ভ করে এবং তাদের পরিবারের ছেলে মেয়েদের স্কুল সার্টিফিকেটের যে তারা শিডিউল কাস্ট হিসাবে যারা বিবেচিত হয়, সেখানেও তারা বঞ্চিত হচ্ছে। এই পাঁচটা সমস্যা আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই। আমি একটা কথা বলি, আপনি বামপন্থীর আগে স্লোগান দিয়েছিল জমি যার, নাঙ্গল যার, জমি তার। সেই বামফ্রন্ট আমলে, আমি বিশেষ করে উত্তরবঙ্গে বলবো, সেই বামফ্রন্ট আমলে সেই জমিগুলা জমি মাফিয়া, জমির যারা দালাল বড়লোকদের সেই জমিগুলো চা বাগান হয়ে গেছে। সেই চা বাগানের দুর্ভাগ্য হলো সত্যি, সেই চা বাগানের আজকে তারা লেবার হয়ে গেছেন জমি মালিকরা, আর সব জমি মাফিয়া, জমি দালাল, তারা আজকে সেই সব কৃষকের জমি দখল করে চা বাগান করছেন। বামফ্রন্ট বলতে লক্ষ লক্ষ তাদের কৃষক সভার সদস্য আছে। আজকে বামফ্রন্টের মিছিলে 5টা কৃষকও সামিল হয় না। এই কারণেই বামফ্রন্ট কৃষকদেরকে ভাওতা দিয়েছেন, কৃষক সমাজকে বামফ্রন্ট ধ্বংস করেছেন। এই কৃষক সভার যারা স্লোগান দিত নাঙ্গল যার জমি তার, বামফ্রন্টের নেতাদেরকে বলেন তো যে সেই সব জমিগুলো আজকে জমি মাফিয়াদের হাতে চলে গেছে, তারা কি ধরনের আন্দোলন করছে? কিচ্ছু করেনি। ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতার অপব্যয় করে তারা এইসব বুলি আগাতেন। আজকে বামফ্রন্টের কৃষক সভা, অমুক সভা বলে কোনো অস্তিত্ব নেই। পশ্চিমবাংলার আপনারা জানেন, আমি যে জায়গায় থাকি সেটা হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি। পাহাতি সেচ খাল সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তার সে সময় উদ্বোধন হয়। আজ অব্দি পাহাতি সেচ খাল আজ অব্দি হয়নি। খরা মরশুমে মানুষ তার কৃষি ফসল উৎপাদন করতে পারে না। বর্ষাকালে ভগবানের আশীর্বাদে জল হয়, বৃষ্টি হয়, সেই আকাশের দিকে তাকিয়ে থেকে বৃষ্টি, তার উপর নির্ভর হয় পশ্চিমবাংলার কৃষি। আজকে দীর্ঘ প্রায় 50 বছরের বেশি আজকে বাহাতি তিস্তার খাল হলো না। প্রথম হচ্ছে সারের কালোবাজারি বন্ধ করতে হবে। আপনার প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে কৃষকদের ক্ষেত্রে যে আমরা যে বলি যে সরকারকে গ্যারান্টি দিতে হবে, তাদের স্বল্প মূল্যে ঋণদান দিতে হবে, তাদের স্বল্প মূল্যে সরঞ্জাম বিলি বন্টন করতে হবে এবং খরা মরশুমে তারা যদি চাষ করতে পায় তার পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করতে হবে। সেটা কি? নদীর সেচ খাল, সেটা পশ্চিমবাংলা আজ অবধি করতে পারেনি। না পড়ছে বামফ্রন্ট, না পড়ছে সিদ্ধার্থ শঙ্কর রায় কংগ্রেস, না পড়ছে কংগ্রেসের পেট থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস। আমরা চাই যে কৃষক তার যদি সেচ ব্যবস্থা, সারের কালোবাজারি না হয়, তারা ন্যায্য মূল্যে সার পায় এবং সরঞ্জাম যদি ঠিক থাকে, তাহলে পশ্চিমবাংলাও কৃষিতে পাঞ্জাবের
আজকে টপকাতে না পারলেও পাঞ্জাবের ধারে কাছে যাবে।